আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নিডের যত রকমের ব্যবহার আছে এবং স্পোকেন ইংলিশে নিডের ব্যবহার কিন্তু খুবই দরকার। তো চলুন আমরা শুরু করি। আমি সুবিধার্থে ৩টা এক্সাম্পল বোর্ডে লিখে রাখছি। ওকে? নিড টু, নিড হ্যাভ, নিড টু বি। ওকে? তো প্রথম উদাহরণটা হলো আই নিড টু বাই আ বুক অর কার। আমার একটি বই কেনা দরকার, আমার একটি খাতা কেনা দরকার, আমার একটি পেন্সিল কেনা দরকার, আমার একটি বাইক কেনা দরকার। যত রকমের এটা দরকার আছে সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আই নিড টু, আই নিড টু। দেন এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। ২ নম্বর উদাহরণটা হলো ইউ নিড হ্যাভ গন দেয়ার অর স্লিপ। এখানে বলা হচ্ছে যে তোমার সেখানে যাওয়া দরকার ছিল, তোমার খাওয়া দরকার ছিল, তোমার ঘুমানো দরকার ছিল। মানে অতীতের যদি কোনো কথা এইভাবে বলা হয় সেক্ষেত্রে নিড হ্যাভ এর পরে ভার্বের ৩ নং ফর্মটা দিতে হবে। দেন ৩ নম্বর উদাহরণটা হলো ইউ নিড টু বি গুড অর অনেস্ট। এখানে বলা হচ্ছে যে আপনাকে আপনার ভালো হওয়া দরকার, আপনাকে সৎ হওয়া দরকার। সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ইউ নিড টু বি এর পরে একটি অ্যাডজেক্টিভ দিতে হবে। এভাবে আপনারা নিডের যত রকমের ব্যবহার আছে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।